হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমরা গেছিলাম হায়দ্রাবাদে ঘুরতে, সেখানকার কিছু সিন দেখাচ্ছি তোমাদের ভিডিও করে। এই যে আমার মেয়ে টাটা দিচ্ছে। চলো তো এবার আপাতত তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশনে। খুব সুন্দর জায়গা। খুব ভালো লেগেছে। তারপরে আমরা রুমে চলে গেলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি খাবার খেলাম। এটা ছিল বড়া, সাথে চাটনি ছিল নারকেলের। আমার মেয়ে কিন্তু খুব মজা করে খেয়েছে। এই দেখুন, ও বলছে খাবারটা কেমন হয়েছে, খেতে নাকি খুব ভালো। সেটাই ও দেখাবে এবারে। তো চলো, বড়া খেতে খুব ভালো। এটা হচ্ছে দোসা, এগ দোসা। আমরাও খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। এইটা হচ্ছে ইডলি, ইডলিটাও খেয়েছি, ভালোই খেতে। সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে দেখলাম, মোটামুটি ভালোই খেতে। নারকেলের চাটনিটা খুব ভালো খেতে, সাথে সাম্বার ছিল। সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। আমাদের সকালবেলা পৌঁছতে পৌঁছতে 10টা মতো বেজে গেছিল, তো খাবার সময় হয়ে গেছিল। তো তারপরে সবাই মিলে খেয়ে নেওয়া হলো। আর এই যে আমাদের সব থেকে ছোট সদস্য যে গেছিল, তো সবাই মিলে খেয়ে নিলাম আমরা ব্রেকফাস্ট। এর মাঝে গিয়ে আবার একটুখানি ভিডিও করে নেওয়া হলো সবাই মিলে একসাথে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু একটা করে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে চাইলে। তো এই যে আমার দারুণ খেতে বলছে খাবারটা। এই যে আবার খাইয়েও দিচ্ছে, এত ভালো খেতে। সাউথ ইন্ডিয়ান খাবার আমরা সবাই আগে খাইনি কখনো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরেই চলে গেলাম সমুদ্রে স্নান করতে। তো এই যে সেই মৌ খুব আনন্দ করছে সমুদ্রে স্নান করতে গিয়ে। ও এর আগে কখনো সমুদ্র দেখেনি, এই প্রথম সমুদ্র দেখলো। তো ও ভীষণ ভীষণ এনজয় করেছে। তার সাথে আমরাও খুব এনজয় করেছি। সেসব পর্ব আসছে। এই যে আরেকজন ছোট সদস্য, ও খুব এনজয় করেছে। সমুদ্রের ঢেউ খুব সুন্দর। সবাই খুব সমুদ্রে স্নান করছে, আনন্দ করছে, দেখতেই পাচ্ছে বন্ধুরা। এই যে আরেকজন লাফ দিয়ে পড়লো জলের মধ্যে, ভীষণ আনন্দ করছে। এর সাথে একটা খারাপ স্মৃতিও আছে। এই ভদ্রলোক পড়ে গিয়ে সমুদ্রের ঢেউয়ে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিল। সে খুব পা নিয়ে কষ্টে ছিল। তো বন্ধুরা, ভাইজ্যাকটা আমরা বেশ কিছুদিন আগেই ঘুরতে গেছিলাম। ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো, যে মনে করো না বন্ধুরা। আমার যেহেতু ব্লগ ভিডিও বানানোর অভিজ্ঞতা নেই, তাই প্রথমবার ট্রাই করলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। তো এই সাথে সাথে আমাদের এক খুদে সদস্য কি করছে চলো দেখে নিই। আমরা যখন স্নান করছিলাম, তখন এই সদস্য এইভাবে মাটি নিয়ে খেলা করছিল। তারপরে আমরা ফ্রেশ রুমে চলে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম। এরপর আমরা চলে গেলাম কৈলাসগিরি পর্বতে, ওখানে রোপওয়েতে চড়লাম। অসাধারণ লাগলো, আমাদের এই প্রথম রোপওয়ে চড়া, খুব ভালো লাগলো। 150 টাকা করে মাত্র টিকিট নিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই কৈলাসগিরি পর্বতটা হচ্ছে একদম পাহাড়ের টপে, এইটা রোপওয়ে করেই চড়তে হবে। তো চলো যাওয়া যাক রোপওয়ে চড়ে। দেখো কে কি করছে। আরেকজন তো রীতিমতো রোপওয়েতে উঠে নাচ শুরু করে দেবে এক্ষুনি। তো তোমরা দেখো, এক্ষুনি নাচ শুরু করে দেবে এক্ষুনি। তারপরে আমরা কৈলাসগিরিতে চলে গেলাম সেই সব থেকে বেশি ভালো যেটা জিনিস, সেটা হচ্ছে শিব পার্বতীর মূর্তিটা। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা ভাইজ্যাক শহরে। শহরের এখানটাতে তো চলে আসলাম আমরা একটা এয়ারক্রাফট, যেটা যুদ্ধ বিমান, সেটা দেখার জন্য। সুন্দর লেগেছিল আমাদের এই জায়গাটা। চলো তোমরাও আমাদের সাথে একটু একটু করে দেখে নাও। ভেতরে যেহেতু ক্যামেরা নিষিদ্ধ, তাই ভেতরে কোনো কিছু আমরা দেখাতে পারবো না, শুধু বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করলাম। তারপরের দিন আমরা চলে গেলাম বোরাকো কেভে। বোরাকো কেভে আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর জায়গা। তবে অনেক সিঁড়ি ভাঙতে হয়, যাদের মানে সিঁড়ি ভাঙতে সমস্যা আছে তাদের না যাওয়াই ভালো। অনেকগুলো সিঁড়ি ভেঙে অনেক নিচে যেতে হয়, ভেতরটা খুব অন্ধকার। তাই ভেতরে খুব বেশি দৃশ্য আপনাদের আমি দেখাতে পারবো না, কারণ ভেতরটা আমার কাছে অত ভালো ক্যামেরা নেই। যেটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু হনুমানের সরি বাদরের খুব উৎপাত আছে, কাজেই সমস্ত কিছু হতে সাবধান। চলো আরো নিচে যাওয়া যাক। আমরা কিন্তু খুব বেশি নিচে যেতে পারিনি, কারণ আমাদেরও অনেকটা গেছিলাম আমরা, আর যেতে ইচ্ছে করছিল না।
কারণ খুব টায়ার্ড ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা সাইট সিনে, সেখানে সাইট সিন করে নিলাম। খুব সুন্দর জায়গা, অপূর্ব দৃশ্য। এখানে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে ধান, কলা এই জাতীয় সবজি চাষ করা হয়। আমরা একদম পাহাড়ের টপে ছিলাম। তারপরে চলে আসলাম কফি বাগান। আমি কখনো কফি বাগান দেখিনি, তো কফি বাগানটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমাদের সময় হাতে কম ছিল তাই আমরা বেশি যেতে পারিনি।